بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় এবং সম্মানিত দিনী ভাই, আপনি জানতে চেয়েছেন যে মানুষ মারা গেলে তার জন্য যা কিছু করা হয় আমাদের দেশে, যেমন কুলখানি করা, খান দেওয়া, কোরআন খতম করা, ইসালে সওয়াব করা এবং মিলাদ মাহফিল করা, এগুলি করা যাবে কি না। তো ভাইজান, এর উত্তরে বলবো যে মানুষ মারা গেলে কি করণীয়, সেটা ইসলাম যা আমাদেরকে দিয়েছে সেটা হলো যে তার জন্য তার উদ্দেশ্য করে সদকা করা। যে আপনার হতে পারে আপনার আব্বু, আপনার আম্মু, আপনার নানি, আপনার দাদি, আপনার প্রিয়জন যে কেউ হতে পারে মারা গেছেন, তার জন্য আপনি সদকা করতে পারেন, দান করতে পারেন। মসজিদে, মাদ্রাসায়, গরিব মিসকিন আপনি দান করতে পারেন সেখানে। তো সেই সওয়াবটা আল্লাহ তাআলা তাকে পৌঁছে দেবেন। যেমন কোরআন দান করা, মসজিদ তৈরি করে দেওয়া, মাদ্রাসা তৈরি করে দেওয়া, অথবা মসজিদ মাদ্রাসায় তৈরি হচ্ছে তাতে কিছু অংশগ্রহণ করা, বা মাদ্রাসায় ইতিম বাচ্চাদের জন্য খাওয়া দেওয়া, তাদেরকে সেখানে কিছু খাওয়া তৈরি করে দিয়ে আসতে পারেন, অথবা সেখানে টাকা দিয়ে আসতে পারেন, চাল, আটা ইত্যাদি দিয়ে আসতে পারেন। ইত্যাদি অনেক ধরনের কাজ করা যায়, যেগুলি মানুষের উপকারের জন্য অনেক ধরনের কাজ করা যায়। সেই কাজগুলি যদি করা হয় তো আল্লাহ তাআলা তাকে সওয়াব দিবেন। কিন্তু মানুষ মারা গেলে তার জন্য কিন্তু তার নামে নামাজ পড়া যায় না, তার নামে নামাজ পড়া যায় না, তার নামে কোরআন পড়া যায় না, এগুলো ইসলাম শেখায় নাই। হ্যাঁ, তার নামে হজ করা যায়, উমরা করা যায়, এটা ইসলামে আছে। মৃত ব্যক্তির জন্য হজ এবং উমরা করা যায়, যদিও ইখতিলাফ আছে। তবে মৃত ব্যক্তির জন্য নামাজ পড়া যায় না, মৃত ব্যক্তির জন্য কোরআন পড়া যায় না। হ্যাঁ, নামাজ পড়ে কোরআন পড়ে দোয়া করা আলাদা জিনিস, কেননা দোয়া কবুল হওয়ার জন্য বলা হয়েছে নেক কাজ করার পরে দোয়া কবুল হয়। তো নিশ্চয়ই কোরআন পড়া নেক কাজ, নামাজ পড়া নেক কাজ, ভালো কাজ, সওয়াবের কাজ করে দোয়া করা, সেই জিনিসটা মানুষে একটা নতুন জিনিস তৈরি করে ফেলেছে, বিদআত তৈরি করে ফেলেছে। যেখানে ছিল যে কোরআন তেলাওয়াত করার পরে তার জন্য দোয়া করা, আল্লাহ তাকে মাফ করো, তাকে ক্ষমা করো, তার ত্রুটিগুলি ক্ষমা করে, তার নেকিগুলি কবুল করে তাকে জান্নাত নসিব করো, এই কথা বলা কোরআন তেলাওয়াতের পরে বলা যায়, সালাত আদায় করে বা নামাজ পড়ে বলা, এই বলাটা ছিল আসল। তা না করে মানুষ কোরআন পড়ে বা কালিমা পড়ে সেইটা মানে বকশে দিচ্ছে যে এই সওয়াবটা তাকে যাক। এই সিস্টেম কিন্তু ইসলামে নেই। বকশে দেওয়া এই সিস্টেম ইসলামে কোথাও নেই। মানুষ নামাজ পড়বে, নামাজের সওয়াব যে পড়লো তার হবে। যে সিস্টেম ইসলাম দেয় নাই, সেই সিস্টেম যদি আমরা নিজেরা তৈরি করি, একেই বলে বিদআত। ইসলামের মধ্যে নতুন কোনো সিস্টেম তৈরি করা নিজের ইচ্ছায়, যেটা ইসলাম বলেন নাই, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই, সেটা যদি মানুষ করে এটাই বেদাত বলা হয়। আর বেদাত থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন কঠোরভাবে। তা নিষেধ যে জিনিস সেটা হারাম, আর হারাম করলে কি গুনাহ হয়। সুতরাং এগুলি থেকে আমাদেরকে বাঁচতে হবে, বিরত থাকতে হবে। আর আপনার দ্বিতীয় শেষ কথা যেটা ছিল সেটা হলো যে ইসালে মিলাদ মাহফিল। মিলাদ আসলে মৌলুদ থেকে, মানে জন্মকে বলা হয় মিলাদ অথবা মৌলুদ, এটা জন্মকে বলা হয়। তো জন্মকে উপলক্ষে করে যদি বলা হয় মিলাদুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম,
তো জন্ম উপলক্ষ করে কেউ যদি একটা ওয়াজ মাহফিল করে, সেখানে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কাহিনী যদি বর্ণনা করা হয়, সঠিক যেটা প্রমাণ সহ সেগুলি বর্ণনা করা হয় সেই হাদিস দ্বারা প্রমাণ যে কথাগুলি, তো ভালো কথা, সেটা কিন্তু ভালো। কিন্তু তা না করে যে নাম দিয়ে সেই মিলাদ মাহফিল বলে সেখানে মিথ্যা কিস্সা কাহানি বলা হয়, যার কোনো দলিল প্রমাণ নাই সেই হাদিস থেকে, তো এগুলো তো নিশ্চয়ই খারাপ। আর আপনি বললেন যে সালাম পৌঁছানো, দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকে বলা, এটা নিশ্চয়ই বেদাত কাজ, কেননা এরকম কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখান নাই। সুতরাং দরুদ পড়ার যে নিয়ম, যে তরিকা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, সেটা তা বাদ দিয়ে কেন আমরা নতুনভাবে একটা নতুন বেদাত তৈরি করব? বেদাত তৈরি করা নিশ্চয়ই গুনাহের কাজ। তো দরুদ ও সালাম পড়ার জন্য যে নিয়ম, সেটা হলো আমরা বলবো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এটা যে কোনো সময়, যে কোনো জায়গায়, আপনি বসে হোক, দাঁড়িয়ে হোক, শুয়ে হোক, আপনি আল্লাহকে বলতে পারেন কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রহমত নাজিল ফরমা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এবং মুহাম্মদ ওনার যে বংশ তার উপরেও আল্লাহ তাআলা রহমত নাজিল করো। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন তুমি আল্লাহ রহমত নাজিল করেছিলে ইব্রাহিম আলাইহিস সালামের উপর, ওয়া আলা আলি ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহি আসসালামের বংশের উপরে রহমত নাজিল করেছিলে, সেভাবে রহমত নাজিল করো আমাদের নবীর উপরে এবং নবীর বংশের উপরে। তো এই তরিকা, এই নিয়ম নবী আমাদেরকে শিখিয়েছেন, সাহাবা রাদিয়াল্লাহু আনহুম ওই সময় ছিলেন, তাদেরকে শিখিয়েছেন, তারপরে আমরা এইভাবে পেয়েছি এই কাজ, এই দরুদ পড়ার নিয়ম। তো দরুদ পড়ার যে নিয়ম, সেটা দরুদ নামাজের মধ্যে পড়ে যে দরুদ, সেটা পড়া যেতে পারে, অথবা শর্টকাট যেটা আছে সেটাও আমাদেরকে শেখানো হয়েছে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দরুদ। অথবা শুধু কেউ যদি বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এইভাবে যদি বলতে থাকে, এটাও একটা দরুদ।